শীতকালের এই সময়টায় না নানুর বাড়ির এদিকে মানুষ প্রচুর পরিমাণে ফুল চাষ করে, সরিষা ফুল তেলের জন্য। কিন্তু বাঙালির তো শুধু তেলে হবে না, এই সুন্দর ফুলটাকেও ছিঁড়ে এনে বড়া বানাতে হবে ভর্তা। আমিও ছিঁড়ে এনেছি কতগুলো ফুল আর কুমড়ো ফুলের বড়া আমার পছন্দের। এগুলো বলার পরেই নানি অনেক কিছু দিয়ে দিয়েছে সেখান থেকে। তো এটা ছিল আতপ চাল, কারণ আতপ চাল দিয়ে বড়া খুব মুচমুচে হয়। ধুয়ে নিয়েছি, সঙ্গে কাঁচা টমেটো, পেঁয়াজ পাতা, তারপর দেওয়া ছিল কুমড়ো ফুলগুলো ফল হওয়ার আগে খেয়ে নিয়েছি, কারণ কুমড়ো ফুল আমার কাছে খেতে অনেক ভালো লাগে। আর সত্যি বলতে বড়াটা অনেক ভালো হয়েছিল, কারণ আমি জানি যারা বড়া বানানোতে প্রো, যেমন আমার নানু, তারপর আমাদের গ্রামের মানুষরা, তারা যদি এই ভিডিওটা দেখে আমাকে খুন করে ফেলবে, কারণ এইভাবে বড়া বানায় না। কিন্তু ট্রাস্ট মি, লাস্ট টাইমে যাই দেখি যে বড়াটা মজা হয়েছে, আমার কাছে যে কি ভালো লাগছে। তবে না, গ্রামে থাকার এই একটা মজা, যে কোনো কিছু খুব ফ্রেশ খাওয়া যায়। এই গত 4 মাস ধরে আমি এত ফ্রেশ খাবার খাইতেছি, আমার মনে হইতেছে যে ওই ঢাকার ফ্রোজেন ফুডগুলোকে যদি এরকম ফ্রেশ খাওয়া যেত আর বেশি টেস্ট লাগতো। দেখেন কি আকামগুলো করছি আমি, কিভাবে যে বড়া বানাইছি। বাট লাস্ট টাইমে যখন আমি তেলে দিছি, ওয়াও, খুব সুন্দর শেপে ভাজা হয়ে গেছে। এটাই হচ্ছে শান্তি, লাস্ট টাইমে তেলে পড়লেই সব মজার হয়ে যায়। বাই দ্য ওয়ে, আমার নানি যদি দেখে, আমার নানি বলবো এটা কিভাবে বড়া বানাইছস, সবগুলো চটকা চটকা বানাইতে হয়, আর তুই কিনা। যাই হোক, বাদ দেন। বড়াগুলো কিন্তু খুবই অসাধারণ লাগছিল খাইতে, কারণ আমি লাইফে ফার্স্ট বড়া বানাইছি। এখন দেখি নানুর বাড়িতে আবার যায়, যদি আবার কতগুলো ফুল আনতে পারি। আচ্ছা, আপাতত আপনারা সবাই ভালো থাকেন, হ্যাঁ, আমি খাই। আর হ্যাঁ, দেখি আবারও একটা ভিডিও দেব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।